টাকা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভ্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে যাব ষষ্ঠী উপলক্ষে বাপের বাড়ি, তাই চলে গেছিলাম একটু পার্লারে। আর পার্লার থেকে ফেরার সময় গরমে গলা গেছে শুকিয়ে, তাই নিয়ে নিলাম 2খানা পেপসি। তো গাইজ এখন সবে মাছ ভাজছি। আজকে রান্না হবে এই যে ঝিঙে, এদিকে রয়েছে আলু। তো ঝিঙে আলু দিয়ে এই মাছ রান্না করব। আর এখনও এই যে মাছটা আর অল্প একটু মাছের ডিম আছে, তো এই ডিমটাকে ভেজে নেব। মাছের ডিম খেতে আমার তো বেশ ভালো লাগে। আর রান্না কী করেছি বলো তো, এদিকে এটা হচ্ছে তোমার চাটনি, আমের চাটনি করলাম। আর এখানে শাক ভাজা, এটা উচ্ছে ভাজা। আর এর পাশে হচ্ছে চিচিঙ্গে ছিল অল্প একটু, তো সেই চিচিঙ্গেটা ভাজা করে রেখেছি। আর এদিকে হাঁড়িতে ভাতও হয়ে গেছে। আর রান্না করতে করতে দেখো ঘেমে পুরো একদম ভিজে গেছি। আজকে খুবই অসহ্য গরম পড়েছে, এই গরমটা না আর সহ্য হচ্ছে না। তো আজকে এখন রান্না করছি, এখন কিন্তু 11:30 বেজে গেছে। তোমরা সবাই জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো। তো রান্না আমার মোটামুটি সকালে হয়ে যায়। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই বললো দুপুরে বাড়িতে এসে খাবে, তাই একটু দেরি করে রান্না করছি। তো মাছের ঝোলটা হলেই হয়ে যাবে, রান্না কমপ্লিট। তারপরে একটু ফ্রি। বিকেল হতে না হতেই চলে আসলাম ষষ্ঠীর জন্য কেনাকাটা করতে। দেখো তো এই শাড়িটা কেমন হয়েছে। আসলে আমার শাশুড়ি মা এই শাড়িটা আমার মায়ের জন্য পছন্দ করলেন। তো যেহেতু বেয়ানের জন্য পছন্দ করেছে, তো সেখানে তার কোনো কথাই হতে পারে না, কি তাই না বলো। তো শাড়িটা যাই হোক খুব ভালোই হয়েছে। আর এদিকে চলছে প্যাকিং। গুড মর্নিং। তো গাইস এই দেখো একদম শাড়িটারি পরে সাজুগুজু করে নিয়ে আমি তো ফুল রেডি। আর রেডি হয়নি এখনো তোমাদের দাদা ভাই, জামা কাপড়গুলো দেখো সব বার করে রেখেছি। তো ও একটু ঢিলেমি করছে। আর এদিকে তো রোদ তো একদম মাথার উপরে চড়ে বসেছে। আর এই গরমের মধ্যে মানে বেরোতে হবে ভেবেই আমি মানে কি আর বলবো, কিছু বলার নেই যে এত গরম পড়েছে। তো তার জন্য দেখো একদম এই পাতলা ফিনফিনে খুব সফট এই শাড়িটা, তো এটাই পরে নিলাম এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য। আর ষষ্ঠীতে যাব, শাড়ি না পরে গেলে তো ভালো লাগে না দেখতে। তো সেই কারণেই আজকে শাড়ি পরে বাপের বাড়ি যাচ্ছি। আর এমনি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি গেলে বেশিরভাগ সময়টা চেষ্টা করি যে একটু শাড়ি পরে যাওয়ার জন্য, মানে ও ওটা পছন্দ করে। তো যাই হোক চলো, আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ তোমরা দেখো, সবাই পাশে থেকো, সাপোর্ট করো। তো গাইস এই ঠাটা পোড়া রোদ্দুরেই দেখো বেরিয়ে পড়লাম দুজনেই। তো ভেবেছিলাম গাড়িটা নিয়েই বেরোবো, কিন্তু যেহেতু এখন আমাদের গাড়ি নাম্বার প্লেটটা আমরা পাইনি, তো আর রিস্ক নিলাম না। তো আমরা অটো করেই যাব। আর অটোর জন্য দেখো হাই রোডে দাঁড়িয়ে আছি। তো এতটাই গরম এখানে কি আর বলবো, মানে আর কিছু বলার নেই। কতক্ষণে যে অটো আসবে অধীর আগ্রহে বসে আছি। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পরে অটো আসলো। আর অটোতে করে আমরা চলেও এলাম আমাদের ডেস্টিনেশনে। আর তোমাদের দাদাভাই এই যে মুদিখানা দোকানটা থেকে বোনের জন্য ক্যাডবেরি নিয়ে নিল। আর দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা, রোদ্দুরে সবারই প্রাণ একদম যায়। তো তারপরে আমরা চলে আসলাম টোটো স্ট্যান্ডে। তো এখন আমরা টোটোয় করে একদম বাড়ি অবধি পৌঁছে যাব। তো আমাদের টোটো চলে এসেছে। আর এই যে আমরা টোটোয় উঠে পড়লাম। ও সুন্দরী দেখি। চলো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। তো গাইস পৌঁছে গেলাম, বাড়িতে পৌঁছে গেলাম। আর দেখতেই পাচ্ছ কিভাবে বেরোলাম আর এই যে কিভাবে পৌঁছালাম। রাস্তায় এত গরম,
গরমে নাচেহাল। তো আসার সাথেই বুনু এখন বানাচ্ছে গ্লুকন-ডি, যে ও এখন গ্লুকন-ডি বানিয়ে দিচ্ছে। গ্লুকন-ডিটা খেয়ে একটু ঠান্ডা হই। ঠান্ডা জলটা খেয়ে একটু স্বস্তি পাচ্ছি। তো আসার সঙ্গে সঙ্গে মা সমস্ত কিছু আয়োজন করে ফেলেছিল। আর তারপরেই যেটা মেন, মানে জামাই ষষ্ঠীতে জামাই আশীর্বাদ বা বরণ যেটাই বলো না কেন, তো মা বলল যে তাড়াতাড়ি আগে সেই কাজটা সেরে ফেলা যাক। তো তারপরেই দেখো তোমাদের দাদাভাইকে মা আশীর্বাদ করছে। আর কি বলো তো, এখানে না মা এইভাবেই করে, কিন্তু আমাদের দেশের বাড়ি, মানে আমাদের দেশের বাড়ি তো বেলডাঙ্গা, তো ওইখানটায় না আমরা মানে ষষ্ঠী গাছ, যে তো গাছের ওখানটায় গিয়ে পুজো দিতে হয়, তারপরেই কিন্তু এই নিয়মকানুনটা হয়। আর আমাদের এখানে যেহেতু এরকম মানে ধারে কাছে কোনো নেই কোনো জায়গা, তো সেই জন্য জাস্ট ঘরোয়াভাবেই মা নিয়মকানুনগুলো সেরে ফেলে। সন্ধেবেলায় বাড়িতে বসে টাইম কাটছিল না, তাই তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। প্রথমেই চলে এসেছিলাম নৈহাটি ফেরিঘাটে, আর এখানে এসে দেখি জমজমাট ভিড়, তোমরাও সেটা দেখতে পাচ্ছ। তারপর এখানে কিছুক্ষণ গঙ্গার পাড়ে হাওয়া খেয়ে চলে গেছিলাম টুকিটাকি কেনাকাটা করতে। তোমাদের দাদাভাইকে আমি একটা সানগ্লাস গিফট করতে চেয়েছি, তাই ওকে নিয়ে চলে আসলাম এই দোকানটায়। তো এই যে তোমাদের দাদাভাই এখন চশমাগুলো পরে পরে দেখছে যে কোনটা নেবে। আর এখানে যত্ন সহকারে কিন্তু প্রচুর কালেকশন আমাদেরকে ঘেটে দেখাচ্ছে। আর এই দোকানটার অ্যাড্রেসটা তোমাদেরকে দিই। দোকানের নাম হচ্ছে নিউ দৃষ্টি অপটিক্যাল। এটা হচ্ছে অরবিন্দ রোড, ফেরিঘাট, নৈহাটি। তো তোমরা ফেরিঘাটে যাওয়ার পথেই একদম লেফট সাইডে পেয়ে যাবে এই দোকানটা। আর এখানটায় কিন্তু তোমার চক্ষু পরীক্ষা করা হয়, আর 1 ঘন্টার মধ্যে চশমা ডেলিভারি দিয়ে দেয়। তো আমিও একটু দেখছিলাম সানগ্লাসগুলো, কিন্তু কি বলতো, আমার মুখে না সব রকম সানগ্লাস একদমই সেট খায় না, কারণ আমার মুখে সব কিছুই বড় হয়ে যায়। ওই জন্য আমি কখনোই নিজের পছন্দ মতো সানগ্লাস মানে কিনতে পারি না। এমনই আমার মুখটা, আমার খুব রাগ হয় নিজের ওপর। সবাইকে দেখি কত ধরনের নিউ নিউ কালেকশন ইউজ করে, আমার খুব ইচ্ছে করে, কিন্তু আমি যখন কিনতে যাই তখন দেখি আমাকে একদমই বেমানান লাগছে। আর এই দোকানটায় দেখতেই পাচ্ছ কত কালেকশান। তো আমি তো একটার পর একটা শুধু ট্রাই করেই যাচ্ছি। তোমাদের দাদাভাইও প্রচুর ঘেটেছে, ঘাটার পরে তোমাদের দাদাভাই একটা নয় 2টো সানগ্লাস নিয়েছে, কারণ দামগুলো প্রচণ্ড কমে আমরা পেয়ে গেলাম। তো সেই কারণে নিতে গেছিলাম একটা, কিন্তু তার বদলে ওকে 2খানা গিফট করলাম। আর আমি কিন্তু কিছুই নিইনি, কারণ যে বললাম যে আমাকে কিছুতেই ভালো লাগছিল না। বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকক্ষণ, আর গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই সবাই মিলে একটু সোডা খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে এখন যাচ্ছি বাড়ি। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো।